বাড়িতে মাছ মাংস না থাকলে এরকমভাবে বরবটির তরকারি বানিয়ে ফেলুন, রুটি বা ভাতের সঙ্গে একদম খাওয়াটা জমে যাবে। বাড়ির প্রত্যেকেই থালা চেটেপুটে খাবে। বারবার বানানোর জন্য কিন্তু অনুরোধ থাকবে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা দারুণ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদমই ইউনিক একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। বরবটি আমরা প্রত্যেকেই জানি, আর বরবটিটা বিভিন্ন রকমভাবে কিন্তু রান্না করে আমরা খেয়েছি। আজকে এই বরবটি ডিম দিয়ে রান্না করব। একদমই অসাধারণ স্বাদ লাগবে। গরম ভাতের সঙ্গে পড়লে তো আর কোনো কিছু কথা বলারই নেই। তো চলো রান্নাটা শুরু করা যাক। তার জন্য বরবটিগুলোকে প্রথমেই কেটে নিতে হবে। আগে মা রান্না করবে, তারপর সেই রান্না। বরবটির এই রেসিপিটা বানানোর জন্য ফ্রেশ দেখে বরবটি নেওয়া কিন্তু প্রয়োজন। তবে কালকে বাজারে তোমার দাদাভাই এটাই পেয়েছে। সব সময় তো সমান ওঠে না, কিন্তু এখান থেকেই ফ্রেশ দেখে বরবটি আমি বেছে নেব। এই যে দেখুন, একদম ভালো ভালো দেখে, ঠিক এই রকম। এটা কিন্তু একদমই ফ্রেশ। এইরকম দেখে বরবটিগুলো আমি বেছে নিচ্ছি। বেশ অনেকগুলো বরবটি ভালো দেখে আমি বেছে নিয়েছি। চলুন এবার বরবটিগুলো কেটে নিই। বরবটিগুলোর মুখের দিকটা, লেজের দিকটা বাদ দিয়ে কেটে নেব। এই যে এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই রকম সাইজে কেটে নিতে হবে বরবটিটা, বা এর থেকে একটু বড়ও করতে পারেন, যে যার মনের মতো করে কেটে নেবেন। অনেকে কিন্তু বরবটি খেতে চান না, তাদের জন্য এরকমভাবে যদি রান্না করে দেওয়া যায় না, একদম চেটে পুটে খাবে। অনেক সময় ছোটো বাচ্চারাও খেতে চায় না, তাদেরকে ডিম দিয়ে বরবটি রান্না করে দিলে তারা আরামসেই খেয়ে নেবে। প্রত্যেকটা বরবটি আমি এরকমভাবে কেটে নেব। প্রথমে বরবটিটা ভালোভাবে কেটেও নিয়েছি, আর পরিষ্কার জলে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। বরবটিটা কাটার পর বরবটির তরকারির জন্য যে মশলার প্রয়োজন হয়েছে সেগুলোও কেটে নিয়েছি। এখানে দেখুন, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আমি কেটেছি। তবে পেঁয়াজ টমেটোগুলো একটু অন্যরকমভাবেই কেটেছি, কারণ এগুলো আমি হালকা ভেজে তারপর মশলা করব। তার জন্য এটাকে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি। এইবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দেব, খুব বেশি নয়। পেঁয়াজ টমেটোগুলো ভাজার জন্য যতটা তেলের প্রয়োজন ততটা। এইবার দেব গোটা জিরে। যা মশলার প্রয়োজন আমি এখানেই দিয়ে দেব। এবার দেব কিছুটা চালমগজের দানা, স্বাদটা অনেকটা সুন্দর হওয়ার জন্য। এগুলো হালকা ভাজা ভাজা করে নেব। তারপর পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একসঙ্গে দিয়ে দেব। হালকা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একসঙ্গে দিয়ে দেব। সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। দেখে হালকা লালচে লালচে কালার এসছে। এই পর্যায়ে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে। এই মশলাটাকে সরাসরি কিন্তু একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। মিক্সির জারে হালকা ঠান্ডা হলে পরে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। গরম অবস্থাতে পেস্ট করব না, হালকা ঠান্ডা হলে করব। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। এই তরকারির জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। একে একে কড়াইতে ডিমগুলো ফাটিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এইবার খুন্তি দিয়ে ঘন ঘন নাড়তে থাকতে হবে। একদমই ডিমের ভুজিয়া যেরকম হয় ঠিক সেরকমভাবে কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। একটুও নাড়া বন্ধ করলে চলবে না, তাহলে ডিমটা কিন্তু ভাজা হয়ে যাবে পাটিসাপটা পিঠার মতো, সেরকম করে। আর ওপর দিয়ে কিছুটা তেল দিয়ে দিতে হবে। সবশেষে কিছুটা তেল দিয়ে ডিমের ভুজিয়াটা নামিয়ে নেব। তো চলো
ডিমটা নামিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এইবার কিন্তু কিছুটা তেল দিয়ে বরবটি ভেজে নেব। ধুয়ে রাখা বরবটি কড়াইতে দিয়ে দেব। কিছুটা ভাজা হওয়ার পর কিন্তু আমি বরবটিতে লবণ দেবো। প্রথম থেকে যদি লবণ দিয়ে দিই বরবটিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। সম্পূর্ণ যদি সেদ্ধ হয়ে যায় না তাহলে বরবটিটা নেতিয়ে পড়বে। একটু যখন টাটকা টাটকা থাকবে তখনই তরকারিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এদিকে বরবটিটা হালকা আছে কড়াইতে ভাজা হতে হতে এদিকে আমি মিক্সির জারে যে মশলাটা দিয়েছি সেটা পেস্ট করে নিয়ে চলে আসছি। এইবার ওপর দিয়ে কিছুটা লবণ দিয়ে দিলাম আর 1 মিনিট মতন ভেজে নিয়ে বরবটিটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এইবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো। বরবটি ভাজার জন্য কিন্তু কড়াইটার কালার একটু আলাদাই হয়ে গেছে। এইবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। হালকা আছে মশলাটা ভাজার জন্য সময় দিতে হবে। এদিকে হালকা আছে মশলাটা কষানো হতে হতে এদিকে কিন্তু যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ডিমটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এইবার ডিমটাকে আরও ঝুরি ঝুরি করে নেব হাতে। এই রকমভাবে কড়াইতে খুব একটা হয়নি তার জন্য হাত দিয়ে একদম মিহিদানার মতো করে নিতে হবে ডিমটাকে। ঠিক এরকমভাবে দেখুন ডিমটা কতটা সুন্দর হয়ে গেছে। দেখুন মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন চারদিক দিয়ে তেল ছেড়ে ছেড়ে গেছে। এই পর্যায়ে কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 মিনিট মতন এটাকে নেড়ে নেব। তারপর কিছুটা জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন জল দিয়ে কষাতে হবে। তেলে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর যতটা কষানোর প্রয়োজন ছিল ততটা হয়ে গেছে। এইবার মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম। আগেকে সবসময় মা ঠাকুমারা বলতেন যে মশলা বাটা জল বা শিল ধোয়া জল দিলেই নাকি তরকারির ভীষণ স্বাদ হয়। তো মিক্সির জারে আমি মশলাটা বেটেছিলাম সেইটাই কিন্তু জলটা দিয়ে দিয়েছি। এইবার ভালোভাবে কষাতে হবে। আর এখানে ডিমগুলো আমার চুরি হয়ে যাচ্ছে। বাবু সব ডিম ভাজা চুরি করে খেয়ে নিচ্ছে। অনেকটা কমিয়ে দিয়েছে। এই যে এই দিকটাতে দেখুন মশলাটা কতটা সুন্দর কষানো হয়েছে। দেখুন ঠিক এরকমভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে যাবে তখনই ভেজে রাখা বরবটিটা মশলার উপরে দিয়ে দিতে হবে। 2 মিনিট মতন মশলাতে বরবটিটা আমি কষে নেব। খুব বেশি সময় নয়, 2 মিনিট মতন কিন্তু কষে নেব। এই সময় পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যেহেতু সবজি খুব বেশি লবণ আমি দিলাম না। সবজি কিন্তু বোঝা যায় না, তবে যখন রান্না হয়ে যায় একদমই অল্প হয়ে যায়। এবার কিছুটা চিনি দিয়ে দেব। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিছুটা চিনি আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে কিন্তু বরবটিটা ভালোভাবে কষে নিয়েছি। এইবার ভেজে রাখা ডিম এর উপরে দিয়ে দেব। অনেক সময় বরবটি বাজার থেকে কিনে আনা হয়, অল্প একটুখানি খাবারের পর কিন্তু বরবটিটা বাড়িতে ফ্রিজে থেকে থেকেই নষ্ট হয়ে যায়। বেশ অনেক দিন ধরে থেকে যায়, খেতে ইচ্ছে করছে না। তখনই বরবটিটাকে এরকমভাবে রান্না করে খাবেন। যখনই কোনো কিছু অরুচি লাগবে না সেটাকে একটু অন্যরকমভাবে রান্না করলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগছে। আবারও আমি ডিম দেওয়ার পর 1 মিনিট মতন এটাকে কষে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে এইবার কিছুটা জল আমি দিয়ে দেব। জল না দিয়েও কিন্তু এটা খেতে পারেন। জলটা দিচ্ছি একটু গ্রেভি হওয়ার জন্য। একটু গ্রেভি হলে খেতে ভালো লাগবে।
বেশি জলের কিন্তু কোনো প্রয়োজন নেই, এরকমই জলটা দিয়েছি। এগুলো কিন্তু খুব বেশি ঝোল ঝোল খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিট এটা ফুটলেই কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে বরবটির এই রেসিপিটা। তবে ওপর দিয়ে কিছুটা গরম মশলার গুঁড়ো আমি এখন ছড়িয়ে দেবো। এটা ফুটে যাওয়ার জন্য সময় দেব। 1 মিনিট পর বরবটির তরকারি আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা সুন্দর তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন। এই রকম একটা তরকারি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কি বলবো। তো চলো এবার এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিই। বরবটির রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তাহলে বন্ধুরা, বরবটির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।